কিছুক্ষণের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন কড়াইলবস্তি থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে সুবিধা পাচ্ছেন ৩৭,৫৬৪ নারী। রাতভর তেহরানের দফায় দফায় হামলা, আবাসিক এলাকায় ভয়াবহ আক্রমণ, ৪০ জন নিহত। তেলের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। যুদ্ধ শিগগিরই শেষ হবে বললেন ট্রাম্প। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। এরই মধ্যে শুরু হয়েছে পাম্পিং। পাইপলাইনের মাধ্যমে পৌঁছবে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম, জরুরি ওষুধের তীব্র সংকট। চড়া মূল্যে দিশেহারা রোগীরা, উৎপাদন খরচ ও ডলার সংকটের অজুহাত। মাঠ পর্যায়ে কঠোর তদারকির তাগিদ। এবং অর্থ ঋণ আদালতে ৩.৫ লাখ মামলার জট, ৯ মাসে নতুন খেলাপি ২৬,০০০। রিট করে কার্যক্রম স্থগিতে অসহায় ব্যাংক। মামলা পরিচালনায় সবাই বেঁধে দেয় পরামর্শ আইনজীবী। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিছুক্ষণের মধ্যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কড়াইলবস্তি সংলগ্ন বনানীর টিএনটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচি করা হবে। প্রথম ধাপে ৩৭,৫৬৪ জন নারী পাচ্ছেন কার্ডের সুবিধা। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ৫ জনের পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। সম্পূর্ণ বিনা খরচে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ করা হবে। এতে থাকবে না দলীয় কোনো প্রভাব। নিশ্চিত করা হবে স্বচ্ছতা। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড মা কিংবা পরিবারের নারী প্রধান পাবেন। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে মাসে ২৫০০ টাকা সহায়তা দেবে সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন নিয়ে জানাতে টিএনটি মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং কড়াইলবস্তিতে আছেন হাসান ওয়ালি। শুরুতে যাচ্ছি আহমেদ সালেহীনের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে যে নির্বাচনী ইশতেহারের মধ্যে বিএনপি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রতিশ্রুতির একটি ছিল যে ফ্যামিলি কার্ড প্রদান করা, অর্থাৎ অসচ্ছল, দরিদ্র এবং যেসব পরিবারে নারীরা তাদের অসচ্ছল অবস্থায় আছেন সেসব নারীদেরকে আসলে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য যে বিএনপি একটা প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে সেই কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। অর্থাৎ সরকার গঠনের মাত্র ১ মাসের মধ্যেই এই ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি যে দিয়েছিল সরকার, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান যিনি নির্বাচনের আগে, সেটি আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং আজকে ঢাকা সহ 14টি জেলায় সারা দেশের সেখানে ৩৭,৫৬৭ জন নারী সদস্যকে আজকে বাছাইকৃত নারী সদস্যদেরকে আজকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এবং সেই কার্যক্রমের পাইলট প্রজেক্টের যে কার্যক্রম, সেই কার্যক্রমের আজকে উদ্বোধন এই মহাখালীর কড়াইলবস্তির সংলগ্ন টিএনটি খেলার মাঠে এই আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিছুদিনের মধ্যে আসবেন এবং তিনি আজকের এই কর্মসূচি উদ্বোধন করবেন। একই সঙ্গে যারা অসচ্ছল অবস্থায় আছেন, দরিদ্র ফ্যামিলির যিনি নারী রয়েছেন, একজন নারীর প্রধান যিনি রয়েছেন, তাকে আসলে এই কার্ড প্রদান করা হবে। এই বাছাই প্রক্রিয়া, এখানে যদি বলা যায় যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে, চুলচেরা বিশ্লেষণ করে সেই সব প্রান্তিক পর্যায়ে নারীদের বাছাই করা হয়েছে যাদেরকে এই কার্ড প্রদান করা হচ্ছে। এখানে কিন্তু সরকারের একটি বক্তব্য ছিল যে, বা বিএনপির যে প্রতিশ্রুতি ছিল যে তারা নারীদেরকে স্বাবলম্বী করতে এবং আর্থসামাজিক উন্নয়নে সারা বাংলাদেশের সেই আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে নারীদের যে ভূমিকা রয়েছে, একজন গৃহকর্মীর, একজন যিনি গৃহকর্ত্রী যিনি থাকেন, তার যে একটা ভূমিকা রয়েছে পরিবারে, এবং পরিবারে শুধু ভূমিকা রাখলেই হবে না, তার যে বাংলাদেশেও যে আর্থিক সামাজিক উন্নয়নও সেখানে যে ভূমিকা রাখবেন, সেই ভূমিকার অংশ হিসাবে কিন্তু আজকে সেই ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুধু একজন পরিবার বা একজন নারী সচ্ছল হচ্ছেন না, এমনকি বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়নও একটি বড় ভূমিকা রাখবে সেই প্রত্যাশা কিন্তু সরকার করছে। এবং সেই প্রত্যাশা অনুযায়ী আজকের এই ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে মন্ত্রীরা ইতিমধ্যে অনেক মন্ত্রী এসেছেন, এখানে এমপিরাও এসেছেন। তারেক রহমান যিনি সরকার প্রধান, তিনিও কিছুদিনের মধ্যে এই অনুষ্ঠানে আসবেন। তো অন্য প্রান্তে আছেন আমাদের হাসান ওয়ালি, যিনি জানাবেন যে ফ্যামিলি কার্ড প্রদান যারা কার্ড পেয়েছেন বা পাচ্ছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং সেই বিষয়ে তিনি জানাবেন।
কড়াইল বস্তিবাসীর জন্য কিন্তু আজকের দিনটি অনেকটা ঈদের দিনের মতোই, সামনে পবিত্র ঈদ উল ফিতর। এর আগেই কিন্তু একটু পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড, এবং এরই মধ্যে কিন্তু তাদের মোবাইল ফোনে যে 2500 টাকার যে তাদের অ্যাকাউন্টে জমা হওয়ার যে বার্তা মেসেজ, সেটি কিন্তু অনেকের ফোনে পৌঁছেছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আসলে দারুণভাবে আপ্লুত। যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এই ঢাকা 17 আসনেরই তিনি সংসদ সদস্য। এই এলাকায় টিএনডি মাঠেই কিন্তু তিনি নির্বাচনী সভা করেছিলেন এবং সেখানে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন সারা দেশের অন্যান্য জায়গার মতো। এবং সেখানে কিন্তু সেই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি যারা পেয়েছিলেন তারা আজকে তাদের হাতে ঈদের আগে সেই ফ্যামিলি কার্ডের বার্তা পাচ্ছেন তাদের ফোনে ফোনে। সেটি কিন্তু তাদের জন্য দারুণ আনন্দের। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। আপনি জানেন যে কড়াইল বস্তিতে প্রায় লাখ খানেক মানুষ বসবাস করেন। বছরে প্রায় কয়েকবার তারা অগ্নিকাণ্ডের শিকার হন, নানান ধরনের দুর্ঘটনার মধ্য দিয়ে তাদেরকে জীবন অতিবাহিত করতে হয়। এর মধ্যেও আসলে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ওষুধ, কিছুটা সঞ্চয়, বাচ্চাদের স্কুল সব মিলিয়ে কিন্তু আসলে যারা চান কিছুটা ফ্যামিলিতে তারা আসলে কিছুটা ভালোভাবে বাঁচতে চান, তাদের জন্য কিন্তু দারুণভাবে আশা যোগাচ্ছে ফ্যামিলি কার্ডের আজকের এই প্রকল্প, যেটি উদ্বোধন হতে যাচ্ছে কিছুক্ষণ পরে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এবং সে কারণেই কিন্তু বস্তিবাসীর বিভিন্ন মানুষ তারা কিন্তু এই মাঠে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য একই সঙ্গে ফ্যামিলি কার্ড নিয়ে তার যে বার্তা সেটি শোনার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনের সর্বশেষ জানছিলাম। কড়াইল বস্তিবাসীর চোখে মুখে এখন ঈদ আনন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের দিনেই 2,500 টাকা জমা হয়েছে তাদের অ্যাকাউন্টে। সকালে মহাখালীর টিএনটি কলোনি মাঠে জমা হন নিম্ন আয়ের এসব মানুষ। তাদের অনেকের মুঠোফোনেই টাকা জমা হওয়ার সরাসরি বার্তা পৌঁছেছে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দ অশ্রু তাদের চোখে। সহায়তার টাকায় কেউ বা স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর, আবার কেউ কিছুটা সঞ্চয়ের। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের 13টি জেলার 13টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের 15টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভালো যোগাইব একটা সহযোগিতা পাইলাম সরকার থেকে। ঈদের আনন্দ 2500 টাকা পেয়েছি আমরা ঈদের আনন্দের জন্য। এই টাকাটা তো না পাইলেও না, সংসারটা টানাটানি না অবস্থা। দেশের বাইরে খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় রাতভর কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। ইসরায়েলি ও লেবাননের সীমান্তে নতুন করে আক্রমণে 7 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে, যদিও যুদ্ধ কখন শেষ হবে তা ঠিক করবে ইরান বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু বোমাবর্ষণে কেঁপেছে ইরান। তেহরান ও ইস্পাহান সহ বড় শহরগুলোতে বিস্ফোরণ ও বিমান হামলা চালানো হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার 11 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ বইছে। পূর্ব তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে। তারা লক্ষ্যবস্তুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বলেন হামলা সংক্ষিপ্ত অভিযান হলেও এটি চলবে যতক্ষণ না শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হয়। তার দাবি ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এমনকি চলমান সংঘর্ষে 1200-র বেশি ইরানি নিহত হয়েছেন বলেও জানান ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধ দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছায় সে বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। No, but soon. I think soon. Okay, and with respect Very soon. Look, everything they have is gone, including their leadership. এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলের মধ্যাঞ্চলেও হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া বাহরাইনের প্রধান তেল শোধনাগার, সৌদি আরবের মরুভূমির তেলক্ষেত্র, কুয়েত ও কাতারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তুরস্ক জানিয়েছে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষা করতে যৌথ তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তেলের দখল নীতিই ইরানকে বিভক্ত করতে চায় যুক্তরাষ্ট্র।
ইরান ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণার পর জনগণ সমর্থন জানাচ্ছে। তেহরানে শত শত মানুষ পথে নেমে দেশীয় ঐক্য প্রদর্শন করেছেন। তারা আশা প্রকাশ করেছেন নতুন নেতা দেশের সংহতি রক্ষা ও আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবেন। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আজও রাজধানীর ফিলিং স্টেশনে লম্বা সারিতে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন গ্রাহকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যুক্ত হব তার সাথে। ফরহাদ, মধ্যপ্রাচ্য যুদ্ধের পর বাংলাদেশে জ্বালানি তেলের যে সংকট সেটি প্রকাশ হচ্ছে ধীরে ধীরে প্রকটভাবে। কেননা আমরা এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও এলাকার সিটি ফিলিং স্টেশনে। এই পাম্পে আমরা যেটি দেখতে পাচ্ছি কোনো ধরনের জ্বালানি তেল অর্থাৎ অকটেন, ডিজেল বা পেট্রোল এগুলো কিন্তু নেই। এই এলাকার অন্যতম বড় একটি পেট্রোল পাম্প এটি, এবং এখানকার যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন গতকাল রাত 2:30টার পর থেকে তাদের কাছে থাকা মজুদ শেষ হয়ে গেছে, অর্থাৎ এরপর থেকে কোনো গাড়িতেই তারা তেল সরবরাহ করতে পারছেন না। তারা এটিও বলছেন অন্তত 3 থেকে 4 ট্রাক তেল প্রতিদিন যেখানে তাদের স্বাভাবিক চাহিদা সেখানে তারা এখন তেল পান এক ট্রাক। সে কারণে আসলে তেলের এই সংকট তারা পোহাচ্ছেন। এইখানকার অবস্থান করার পর আমরা বেশ কিছু বাইকারের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন এখানে তেল তারা পাচ্ছেন না, এমনকি তারা ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, তারা আসলে জ্বালানি তেল পাচ্ছেন না। আমার সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটি আসলে মূলত গ্যাসের জন্য অপেক্ষা, অর্থাৎ তেলের কোনো গাড়ি এই পাম্পে নেই। কেননা গতকাল রাত থেকে যখন এই পাম্পে তেল আসলে দিতে পারছেন না, সে কারণে এখানে আসলে কেউ আসছে না। এবং আমরা এখন পর্যন্ত যে কয়টা পাম্পের খোঁজ নিতে পেরেছি সকাল থেকে, অধিকাংশ পাম্পেই কিন্তু একই অবস্থা। মহাখালীর দিকে আমরা গিয়েছি, সেখানেও দেখেছি। আর এমন খবরও আছে যেসব পাম্প আসলে এখনও তেল সরবরাহ করতে সচেষ্ট আছেন তারা কিন্তু এই লম্বা লাইনে অপেক্ষারত অপেক্ষারত চালকদের আসলে তেল সরবরাহ করছেন। এবং এই সংকট ধীরে ধীরে প্রকট হচ্ছে। এবং তারা যেটি বলছেন এই যে তেলের সরবরাহ সংকট সেটি স্বাভাবিক না হলে সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হবে, বিশেষ করে যারা বাইক রাইডার আছেন, উবারে বা বিভিন্ন ধরনের রাইডিং সেবা পরিচালনা করে, অথবা যারা চাকরিতে এই যানবাহনের উপর ভরসা করে যান, ব্যক্তিগত যান অথবা সরকারি কিংবা প্রাইভেট যান, তাদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হবে। তো এই তেল সরবরাহের সংকটের এই ছিল আমার কাছে সবশেষ খবর তেজগাঁও থেকে। যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁও এলাকার একটি ফিলিং স্টেশন থেকে। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে দেশে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে আজই এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপুতে এসে পৌঁছার কথা। বিপিসি সূত্রে জানা গেছে এর মধ্যে শুরু হয়েছে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম। এর আগে গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে দিয়ে আগামী 4 মাসে বাড়তি 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এর দুদিনের মাথায় আজ ভারত থেকে আসছে 5,000 টন ডিজেল। রাজধানীর শান্তিবাগে সেকেন্দার আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান শান্তিবাগ ভাঙাড়ি গলিতে বাবুল সহ কয়েকজন সেকেন্দারকে কুপিয়ে জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা অভিযোগ করেন হত্যাকারীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার সেকেন্দার তাদেরকে মাদক সেবনে বাধা দিয়েছিল। রাতে একা পেয়ে তাকে কুপিয়ে জখম করে তারা। সময় সংবাদে আরও থাকছে। নারী দলের কোচের দায়িত্ব ছাড়ার আভাস বাটলারের। এশিয়ান কাপের প্রস্তুতিতে বাফুফের গাফিলতি নিয়ে অসন্তোষ। উজবেকিস্তানের কাছে হারলেও ফুটবলারদের ভাসালেন প্রশংসায়। মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। পুলিশ জানায় আধিপত্য নিয়ে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের পরেরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে হাসান মুন্সির দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এরই জেরে প্রায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। মনিরুজ্জামানের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ। আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়, বিচ্ছিন্ন করা হয় হাত। বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেন স্বজনরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ব্যাপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বনানীর টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে।
আপনারা জানেন যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি এবং তাদের প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এবং অসচ্ছল পরিবারের নারীদের সচ্ছলতা এনে দেওয়ার জন্য যে ফ্যামিলি কার্ড প্রদানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছে, অর্থাৎ আজকে যে কর্মসূচি অর্থাৎ ফ্যামিলি কার্ড দেওয়ার যে কর্মসূচি তার উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরকার প্রধান হওয়ার পর মাত্র 1 মাসের মধ্যে তার সংলগ্ন টিএনটি মাঠে যে সেই মাঠে যে সাধারণ মানুষের সঙ্গে এবং নারীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন, কথা বলছেন। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এই যে তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী, তিনি এই মানুষগুলোর সঙ্গে, এই নিম্ন আয়ের মানুষদের সঙ্গে তিনি কথা বলছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। এবং প্রধানমন্ত্রী মিশে যাচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন, অনেকে সেলফি তুলছেন, ছবি তুলছেন তার সঙ্গে, আমরা তাও দেখতে পাচ্ছি। এবং একটি যে পরিবেশ তৈরি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমবায় মন্ত্রী তিনি রয়েছেন, তার সঙ্গে কয়েকজন কর্মকর্তাও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের সঙ্গে যিনি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কথা বলছেন মানুষের সম্বন্ধে, তাদের যে এই যে করাল বস্তিবাসী যারা রয়েছেন, এইখানকার এই বস্তির যারা বাসিন্দা, যারা একদম নিম্ন আয়ের এবং অসচ্ছল পরিবার যারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছেন এবং তিনি কথা বলে তাদের সেই অনুভূতিগুলি জানতে চাচ্ছেন যে আজকে ফ্যামিলি কার্ড তার যে প্রত্যাশিত এবং তার যে পরিকল্পিত একটি ফ্যামিলি কার্ড দেওয়া ছিল, সেই যে উদ্যোগ ছিল, সেই উদ্যোগের আজকে বাস্তবের অংশ হিসেবে তিনি আজকে এসেছেন। তাকে ঘিরে আসলে মানুষের যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং তারেক রহমান তিনি এগিয়ে যাচ্ছেন মঞ্চের দিকে। এর আগে তিনি মঞ্চে ওঠার আগে তিনি সাধারণ মানুষের সঙ্গে যেমন কথা বলেছেন, সাধারণ মানুষের অনুভূতি জানতে চেয়েছেন, এই ফ্যামিলি কার্ড সম্বন্ধে জানতে চেয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষকে এবং প্রান্তিক মানুষকে যে তিনি এই কার্ড বা এই আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে দিতে পারছেন, তিনিও কিন্তু বেশ উৎফুল্ল আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে তার যে মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, 3 বাহিনীর প্রধান এখানে রয়েছেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলে তিনি এখন এই মুহূর্তে তিনি মঞ্চে আরোহণ করছেন, মঞ্চে দিকে যাচ্ছেন, যে মঞ্চটি প্রস্তুত আছে, যেখানে এই মঞ্চ সাধারণ মানুষের সাথে কথা বলার জন্য, যেখানে ফ্যামিলি কার্ড প্রদানের জন্য যারা এসেছেন, নেওয়ার জন্য যারা এসেছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময়, কথা বলার জন্য, তাদের অনুভূতি জানতে তিনি এসেছেন, এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন। আজকে এখানে একটি আনন্দঘন পরিবেশের তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যে কড়াইলবাসী যারা রয়েছেন এই এলাকার, তারাও এখানে এসেছেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী যাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য তাদের অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সে সকাল থেকে তারা মাত্র দেখতে পেয়েছেন এবং তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তিনিও বেশ উৎফুল্ল ছিলেন, কারণ নির্বাচনের আগে যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি আজকে বাস্তবায়ন করতে যাচ্ছেন। তার মধ্যে একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, কারণ সরকার প্রধান হিসেবে তার বনানীর টিএনটি মাঠে ছিলাম। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দিলে আমরা আবারও সরাসরি যাব সেখানে। বনানীর টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। না, এ ধরনের লোকদের জন্য তাদের মালিকের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে। শেষ বিচারের দিনে এদের কোনো ভয় নেই, তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন অমিতা রায়। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলং
অর্পণবস্তু। শ্লোক: যৎ যদাচরিত শ্রেষ্ঠোত্তর দেবোত্তরজন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্ততে। ন মে পার্থাস্তি কর্তব্যাং তিষু লোকেষু কিঞ্চন নানা ব্যপ্তব্যাং বর্ত এবচ কর্মণি। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তা অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাবৃত আছি। সকলে সুখী হোক, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব ধর্মানন্দ মহাথেরো। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধকে নমস্কার জানিয়ে পবিত্র ত্রিপিটক পাঠ শুরু করছি। অবিদ্যারেত কল্যাণে পাপসিক্তং নিবারয়ে দণ্ডং হি করদ ভূয়ং পাপস্মিং রমতে মনো পাপংসে পরিচয়কৈরা নতং কৈরা পুনঃ পুনঃ ন তম্বে চন্দং করিয়ত দুঃখ পাপ সুচয়। ভালো কাজ, পুণ্যময় কাজ এবং কল্যাণ কর্ম যত তাড়াতাড়ি সম্ভব আরম্ভ করবে। নিজের মনকে কলুষমুক্ত রাখবে। নিজেকে সঠিক পথে পরিচালিত করো। অন্যায় কাজে জীবিকা নির্বাহ করবে না। পাপথে বিরতি থাকো। মনে রাখবে পুণ্যকর্ম অতি সত্তর করো, কারণ বিলম্ব হলে মনে পাপ আসতে পারে। যদি মন একবার পাপকর্মে আকৃষ্ট হয় ভালো কাজটি আর করা সম্ভব হয় না। সেজন্য কল্যাণ কর্ম অতি সত্য আরম্ভ করুন। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন অদিতি তন্নি দারিং। পবিত্র বাইবেলের ইফিজিও 2 অধ্যায় 8 থেকে 10 পদ। ঈশ্বর চান আমরা যেন তার কথানুযায়ী জীবনযাপন করি, এই পৃথিবীতে যেন স্বর্গে তার সাথে থাকতে পারি। সেই জন্য আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার, সৎকর্ম, সকলের উপকার করি, বিপদে মানুষের পাশে থাকি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে চলি। ঈশ্বরের অনুগ্রহ আমাদের সকলের প্রতি বর্ষিত হোক। আমেন। সুধীবৃন্দ, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছি। সুধীবৃন্দ, এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। সরাসরি ছিলাম বনানীর টিএনটি মাঠে। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দিলে আমরা আবারও সরাসরি যাব সেখানে। এই ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। মিসবাহ, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।